হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সাথে দুই ধরনের ব্রেড ক্রামসের রেসিপি শেয়ার করব। রমজান মাসে বিভিন্ন ধরনের মুখরোচক ইফতার তৈরিতে এই ব্রেড ক্রামস কিন্তু খুবই দরকারি একটা উপকরণ। আর এই ব্রেড ক্রামস যখন আমরা বাইরে থেকে কিনি তখন কিন্তু বেশ টাকা খরচ করে কিনতে হয়। আর সেটা কতটা স্বাস্থ্যসম্মত সে প্রশ্নটাও কিন্তু থেকে যায়। আর আমি যদি বলি মাত্র 10 মিনিট সময় নিয়ে 30 থেকে 40 টাকা খরচ করে দোকানের চাইতেও পারফেক্ট ব্রেড ক্রামস বাসাতেই বানাতে পারবেন, তাহলে কেমন হয় বলেন তো? আর একবার বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া। আমি এখানে আজকে ব্রেড ক্রামস বানানোর জন্য 1 প্যাকেট ব্রেড নিয়েছি। আমি পুরো প্যাকেটের ব্রেড দিয়ে ব্রেড ক্রামস বানাবো না, এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিব। আর এই ব্রেডটার মূল্য আছে 80 টাকা, মানে আমি 40 টাকার ব্রেড ব্যবহার করব। আমি অর্ধেকটা ব্রেড প্যাকেট থেকে খুলে 2 ঘন্টা বাইরে রেখে দিয়েছি, এতে ব্রেডটা একটু শক্ত হবে। একদম ফ্রেশ ব্রেড দিয়ে ব্রেড ক্রামস ভালো হয় না, এটা দলা পেকে যায়, যেহেতু ব্রেডটা অনেকটাই নরম থাকে। আমি একটা ব্রেড আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ব্রেডটা কতটা শক্ত হয়েছে। তো এখন যেহেতু আমি 2 ধরনের ব্রেড ক্রামস বানাবো, এর থেকে আমি 5 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে আলাদা করে রাখছি। এটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে পরবর্তীতে আবারও ব্রেড ক্রামস বানাবো। ব্রাউন অংশটুকু আলাদা করার পরে আমি এই সাদা অংশটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিব। এটা দিয়ে আমি সাদা ব্রেড ক্রামস বানাবো। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝুরঝুরে হয়েছে। 2 ঘন্টা বাইরে রেখে দিলে এমন ঝুরঝুরে হবে, তখন ব্রেড ক্রামস বানানো বেশ সহজ হয়ে যাবে। এবারে ব্রেডের টুকরোগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে গুঁড়ো করার সময় একটু খেয়াল রাখতে হবে, একটু দানা দানা থাকবে, খুব বেশি মিহি করা যাবে না, তাহলে কিন্তু ব্রেড ক্রামসগুলো ভালো হবে না। এরপরে বাকি ব্রেডগুলো আমি হাত দিয়ে টুকরো টুকরো করে নিব। ব্রেডের একদম উপরে মোটা এবং শক্ত যে ব্রেডটা থাকে আমি কিন্তু সেটাও নিয়েছি। আর সাদা ব্রেড ক্রামস বানানোর সময় ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটুকু ছিল আমি সেগুলো এখানে নিয়েছি। আজ অরেঞ্জ ব্রেড ক্রামসটা একটু বেশি করে বানাবো, তাই ব্রেডের পরিমাণটা এখানে একটু বেশি নিয়েছি। এইখানে ব্রেডগুলো আমাকে 2 বার করে ব্লেন্ড করতে হবে। একবার ব্লেন্ডারে অর্ধেকটা ব্রেড দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার। তারপরে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনই কালারটা কতটা সুন্দর হয়েছে। একই রকম করে আমি সমস্ত ব্রেডটাই এখানে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে ইনস্ট্যান্ট এটা ব্যবহার করতে পারবেন, তবে এটা সংরক্ষণ করতে পারবেন না, এগুলো নষ্ট হয়ে যাবে। যদি সংরক্ষণ করতে চান তো পরবর্তী ধাপটা অনুসরণ করা খুবই জরুরি। একটা কড়াই আমি চুলায় দিয়ে দিলাম। চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বেশি আছে। তারপরে এখানে আমি সাদা ব্রেড ক্রামসটা দিয়ে দিচ্ছি। এবারে অনবরত নেড়ে চেড়ে ব্রেড ক্রামসটাকে আমি একদম ঝুরঝুরে করে ভেজে নিব। এই সময় চুলার তাপমাত্রার দিকে খেয়াল রাখা কিন্তু ভীষণ জরুরি। চুলার আঁচ বাড়িয়ে দিলে ব্রেড ক্রামসটা পুড়ে যাবে, আবার এটা দলা পেকে যাবে। তাই চুলার আঁচটা লো থেকে সামান্য বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন এটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখানে আমার সাদা ব্রেড ক্রামসটা একদমই রেডি। একই রকম করে আমি অরেঞ্জ ব্রেড ক্রামসটাও ভেজে নিব। একদম দোকানের মতো পারফেক্ট একটা কালার পেতে চাইলে ব্রেড ক্রামস ভাজার সময় সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। একটু সময় নিয়ে চুলার পাড়ে দাঁড়িয়ে থেকে আপনাকে ব্রেড ক্রামসটা ভেজে নিতে হবে। লোয়ের থেকে কোনোভাবেই কিন্তু আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। তো এখানে আমার অরেঞ্জ ব্রেড ক্রামসটাও একদম রেডি। এই ব্রেড ক্রামসটা ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজের বাইরে ঠিক 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আবার এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 মাস। তো একবার যদি আপনি বাসাতে এভাবে ব্রেড ক্রামস রেডি করে নেন, তাহলে আপনার পুরো মাসটা কিন্তু হ্যাসেল ফ্রি হতে পারে। খুব সহজেই ইফতারে বিভিন্ন রকমের আইটেম বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফিজ।